মহিষাতল বিধানসভা এলাকায় শুরু হয়েছে সারা বাংলা মহিলা কাবাডি প্রতিযোগিতা। বিগত বছর করোনা আবহাওয়া কাটিয়ে নতুন বছরে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ক্লাব মেতে উঠেছে। আজ শুরু হল মহিষাতল বিধানসভা এলাকায় অনামিকা ক্লাবের উদ্যোগে সারা বাংলা মহিলা কাবাডি প্রতিযোগিতা। पूर्व श्रीरामपुर अनामिका क्लब की, पूर्व श्रीरामपुर अनामिका क्लब की, पूर्व श्रीरामपुर अनामिका क्लब की। প্লেয়ারদের বলবো একটু ট্র্যাকে দাঁড়িয়ে যাওয়ার জন্য। ট্র্যাকে দাঁড়িয়ে যারা অতিথিরা রয়েছেন তারা প্লেয়ারদের সঙ্গে পরিচিতি করছেন গোলাপ দিয়ে। আজকের এই শুভ মুহূর্ত আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম, প্রায় 1 বছর যাবত আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। এখন মাঠের মধ্যে পুষ্প দিয়ে প্লেয়ারদের পরিচিতি পর্ব চলছে। মাননীয় অতিথিবৃন্দরা প্লেয়ারদের পরিচিতি পর্ব সারছেন। অনামিকা ক্লাবের পরিচালনায় অনামিকা ফুটবল ময়দানে শুরু হচ্ছে সারা বাংলা মহিলা কাবাডি প্রতিযোগিতা। দুটি দল প্রথম যে দুটি দল অংশগ্রহণ করছেন সাগর এবং সাউথ কলকাতা, খেলা শুরু হচ্ছে। All official ready. প্লেয়ারকে বলছি জোরে দমটা দিবে, ফ্যানটা জোর করে দেবে, সবাই পাবলিক যেন শুনতে পায় কিছুটা। হেদা না আরে না রে আরে না চালে অনেক বাকি আছে। না না সর উপরে খেলছে। না না তারা কত কাছে যাচ্ছে। কলকাতা 1 point. হেদা মারেনি তারা মধ্যে জন্য কথাটা হচ্ছে আমরা একটা ভয়াবহ অবস্থা থেকে আজ চলে এসেছি। মানে গৃহবন্দী সব মানুষজন ছিল। আজকের এখনও কোভিড সম্পূর্ণভাবে যায়নি, যদিও ভারত সরকারের উদ্যোগে একটা করোনা ভ্যাকসিনের তৈরি হয়েছে এবং সেটা চলছে। তা পরিপ্রেক্ষিতে আজকের আশু যে অবস্থাটা চলছে যে আমাদের সাধারণ নির্বাচন
এই পশ্চিমবঙ্গে। তাতে সকল রাজনৈতিক দলই তো সবই মিটিং মিছিল সবই চলছে। এদিকে কতখানি যে বাধ্যবাধকতা করোনা নিয়ে সেটাও তো একটা প্রশ্নের চিহ্নের মধ্যেই থাকছে। যাই হোক, আজকের আমাদের এই পরিস্থিতি যেটা গৃহবন্দী মানুষ একটু আনন্দ পাক, এবং আরেকটা সবথেকে বড় কথা যেটা যে মেয়েদের আজকে নারী নির্যাতন, নারী ধর্ষণ আচ্ছাদ চলে আসছে। আমরা চাচ্ছি মেয়েদেরকে সেলফ প্রোটেকশান নেওয়ার জন্য তাদেরকে তৈরি করতে হবে। আমরা সেই চিন্তাভাবনা একটা আছি। আমরা শুধু এই খেলাধুলার, আমরা বিভিন্ন ধরনের খেলা নিয়ে চর্চা করি, ক্রিকেট বা ফুটবল। তাছাড়া এখানে আমাদের এই অনামিকা ক্লাব ছবি আঁকা থেকে শুরু করে সব কিছুই আমরা এখানে যা কিছু করার সেগুলো করছি। আমরা আগামী দিনে একটা চিন্তাভাবনা করেছি যে মেয়েদের মধ্যে এই শুধু এই কবাডি প্রতিযোগিতা নয়, ক্যারাটে শিক্ষাও যাতে প্রশিক্ষণ দেওয়া যায় আমাদের এই ক্লাবের মধ্যে, সেই চিন্তাভাবনা আমরা আছি। যাই হোক, আমরা চাচ্ছি মেয়েদের মধ্যে একটা আগ্রহ আসুক খেলাধুলার প্রতি। ঠিক এই চিন্তাভাবনা নিয়ে আমরা এই কবাডি প্রতিযোগিতা শুরু করেছি। সামনের বছর থেকে আশা করছি আগামী দিনেও এইভাবে খেলাধুলো আমরা চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মহাপাত্র, আমি অনামিকা ক্লাবের সভাপতি। কোভিড পরিস্থিতি চলছিল, আবার এখানে খেলা শুরু হয়েছে, কি বলবেন? কোভিড পরিস্থিতিতে দেশ থমকে গেছিল। আমরা মনে করেছি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস রয়েছে। প্রয়াসের ভূমিকা অনুযায়ী খেলাটা হওয়ার প্রয়োজন আছে। মানুষজন আস্তে আস্তে যদি খোলস ছেড়ে না বেরোয়, এই কোভিড পরিস্থিতি থেকে কোনোভাবেই বেরিয়ে আসা সম্ভব নয়। সেই জন্য আমরা মনে করেছি যে মহিলাদের দিয়ে শুরু করব। মহিলারাই দেশকে পরিচালনা করতে পারে বা দেশকে বা দশকে পরিচালনা করার অগ্রণী ভূমিকা রাখতে পারে। আমরা সেই জন্য মহিলাদের খেলা দিয়েই এই কোভিড পরিস্থিতির মোকাবেলার জন্য এগিয়েছি। আপনার নাম? সনৎ কুমার সিংহ। ক্লাবে কি দায়িত্বে আছেন? ক্লাবের আমি প্রাক্তন সম্পাদক। খেলা চলছে। স্কুলটা খোলাটা ভীষণই জরুরি হয়েছিল, কারণ এমন তো নয় যে সেই ছেলে মেয়েগুলো টিউশনে যাচ্ছে না, কোচিংয়ে যাচ্ছে না, তার বাবা মায়েরা মিটিং মিছিলে ক্লাবে সিনেমায় যাচ্ছে না। কোভিড তো শুধুমাত্র স্কুলে ছিল না, তাই স্কুলটা খুলেছে ভীষণ রকমভাবেই সরকারের সদর্থক পদক্ষেপ বলে মনে হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই খেলার মাঠ, যেটা শিশুদের কিশোরদের প্রাণের জায়গা, সেই জায়গাটা যে এই ভয়ানক অতিমারির পরিস্থিতি পেরিয়ে এসে আবার আমরা স্বাভাবিক ছন্দে ফিরতে পারছি, তার প্রমাণ বোধ হয় এই ক্লাব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রেখে যাচ্ছে। আপনার নাম? নির্মাল্য মণ্ডল, তাজপুর হাই স্কুল। গত বছর শুরু করেছি, এবছর দ্বিতীয় বর্ষ। আমরা আগামী দিনেও এই একইভাবে মহিলা কবাডি শুরু করব, তার সঙ্গে আমরা পুরুষ বিভাগেরও কবাডি শুরু করব, এরকম আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে। এবং তারপরে আমরা মহিলা এবং পুরুষ ভলিবল করারও আমরা উদ্যোগ নিয়েছি। কোভিড পরিস্থিতি চলছিল, খেলাধুলো সব বন্ধ হয়েছিল, তো আবার নতুন করে খেলা শুরু, আপনি কি বলবেন? এটা সরকার বাহাদুরের গাইড অনুযায়ী কোভিডটা অনেকটাই কেটেছে এবং ভ্যাকসিন সরকার বাহাদুর বের করেছেন। সেই জন্য আমরা মনে করেছি যে আর মানুষকে এই কোভিড দিয়ে আর আটকে রাখা যাবে না। মানুষ চাইছে একটু বেরোতে, এবং খেলাধুলো দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। মানুষ জড়জীবের মতো করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য সব জায়গায় দেখছি সরকার বাহাদুরের যেহেতু আমরা অনুমতি পেয়েছি, সেই জন্য আমরা এই কোভিড পরিস্থিতিকে লক্ষ্য রেখেও আমরা সেই বিধি মেনেও আমরা এই খেলাটি শুরু করছি। আপনার নাম? ডেজিনেশন? আমার নাম রঘুনাথ কামিলা, অনামিকা ক্লাবের সম্পাদক। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।